প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের নবম এবং দশম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট নিয়ে আলোচনা করছি এবং এটা আমার সেটের দ্বিতীয় ক্লাস। আমরা রয়েছি সেটের প্রাথমিক আলোচনাতে। দেখো, আজকে আমরা উপসেট, সেটের অন্তর, সেটের সমতা, ক্রমজোড় এবং কার্তেশীয় গুণজ এবং সম্ভব হলে কিছু অঙ্ক নিয়ে কাজ করব। প্রথমে রয়েছে উপসেট। যদি কোনো একটি সেট থেকে এক বা একাধিক সেট তৈরি হয়, তবে পরবর্তীতে যে সেটগুলো তৈরি হচ্ছে সেই সেটগুলোকে প্রথম সেটটির উপসেট বলা হয়। দেখো, আমি এখানে একটা সেট লিখেছি যার উপাদান 1 2 3 4। এরপরে আমার বি একটা সেট রয়েছে যার উপাদান শুধু 2 4 এবং সি একটি সেট লিখেছি যার উপাদান 2 3 4। দেখো, এই সেটগুলো এই সেটটার উপসেট, অর্থাৎ এদের উপাদান নিয়েই এরা তৈরি হয়েছে। তাহলে এই বি সেটকে বলা হবে এ সেটের উপসেট এবং সি সেটকে একে এইভাবে উপসেট বলতে এইভাবে বোঝায়। দেখো, বি এই সাবসেট এখানে এরকম দেয় এ, সরি ঠিক আছে, এ তো বলে বিটা হলো এ সেটের উপসেট। এটা এরকম ইকুয়াল দেওয়ার কারণ হলো এ সমান হতে পারে, নাও হতে পারে, প্রকৃত হতে পারে, অপ্রকৃত। এইবার আসো, আমাদের প্রকৃত উপসেট হতে হলে এই প্রথম সেট, যে সেট থেকে যে সেটগুলো তৈরি হবে, এই উৎপন্ন সেটগুলো প্রথম সেট হতে কমপক্ষে একটি উপাদান কম থাকতে হবে। দুটি তিনটি থাকে কিন্তু কমপক্ষে একটি। দেখো, বি সেটে দুটি উপাদান রয়েছে 2 4, সি সেটে তিনটি রয়েছে, কমপক্ষে একটি উপাদান। সেক্ষেত্রে বি প্রকৃত সাবসেট, রিয়েল সাবসেট এ, অর্থাৎ বিটা এ প্রকৃত, তখন আমরা এইখানে এই সমান চিহ্নটা তুলে দিতে পারি। এটা তোমরা শিখলে যে প্রকৃত উপসেট হলো এই সেটের উপাদান হতে কমপক্ষে একটি কম হবে। এবার আসো অপ্রকৃত উপসেট কি। অপ্রকৃত উপসেট হলো যদি আরেকটি সেট তৈরি হয়, ধরো আমরা এ সেট পেয়েছি, এ সেটের উপাদান 1 2 3 and 4। দেখো, আমরা যদি আরেকটা ডি একটা সেট পাই যার উপাদান এই চারটি রয়েছে 1 2 3 and 4, তাহলে এ আর ডি হলো এর অপ্রকৃত উপসেট, বা এ হলো ডি এর অপ্রকৃত উপসেট। কারণ দুটো সেট একই, ভিন্নতা নয়, কার্বন কপি, এর যা উপাদান এরও উপাদান তাই। এই ক্ষেত্রে এটা হবে এ ডি এর অপ্রকৃত উপসেট বা ডি এর অপ্রকৃত উপসেট, মানে একবারে হুবহু একই রকম যদি হয়। আশা করি এটা বুঝতে পারছো। উপসেটের মধ্যেই দুটো প্রকৃত উপসেট, অপ্রকৃত উপসেট। এখানে একটা মনে রাখবে, ফাঁকা সেট যে কোনো সেটের প্রকৃত উপসেট। এবার আসি আমরা তোমার সাথে সেটের অন্তর। অন্তর মানে বিয়োগফল। আর তোমরা হয়তো আগে অঙ্ক করেছো বা মনে নাও থাকতে পারে, অন্তর মানে বিয়োগফল। এইখানে দেখো, আমাদের একটা সেট যার উপাদান হলো 1 3 4 and 5। এখন বি একটা সেট আমরা লিখলাম 2 and 3। তাহলে এ সেট
হতে আমি বি সেটের উপাদানগুলো যদি বাদ দিই তাহলে এটাকে লেখা হয় এইভাবে। আমি এখানে দাগ দিয়ে লিখতেছি, এ আগে কিন্তু মাইনাস চিহ্ন দিতে হয়, এখন এরকম বলা হয়েছে এরকম বাদ চিহ্ন দিতে হবে, এই চিহ্নটা এ বাদ বি। অর্থাৎ এখানে আমি একটা ছোট্ট অঙ্ক করছি, 1 3 4 5, 1 3 4 and 5, এটা বাদ। দেখো বি সেটে 2 4, বি সেট দেখো এই এদের কোন কোন উপাদান এখানে রয়েছে, যেটা থাকবে সেটাই বাদ। 2 এখানে নাই, সরি 1 আছে এখানে, 1 এ নাই, তাহলে 1 থাকবে আমার। 3 এখানে আছে, 3 এখানে নাই, তাহলে 3 থাকবে। 4 এখানেও আছে, দেখো এখানে চলে গেছে, তাহলে 4টাই বাদ হয়ে যাবে। আর 5 এখানে আছে, এখানে নাই, 1 3 and 5 হবে এ বাদ বি। অর্থাৎ এই সেটের কোন উপাদান যদি এখানে থাকে সেটা বাদ হবে, কিন্তু 2 কে আমরা আমাদের এইখানে নাই, 2 নিয়ে এই 4টির উপাদান যে যদি কেউ এখানে থাকে সে বাদ হয়ে যাবে। এই 4টি 1 3 4 5 এর মধ্যে 4টা এইখানে আছে, অতএব এই 4টাই শুধু বাদ হবে, 1 3 and 5 হবে। আশা করি এটা বুঝতে পারছো সেটের অন্তর। এখন আমরা সেটের সমতা দেখো, সেটের সমতা এই দিক দেখো, আমি এ একটা সেট লিখছি, ধরো 1 1 2 4, এই 3টে উপাদান। পরে আমি একটা বি একটি সেট লিখলাম, ধরো 1 2 2 4। পরে আরেকটি আমি সি একটি সেট লিখলাম, 1 1 2 4 and 4। দেখো এই জায়গাতে একটি রয়েছে 1 2 4, মানে একটি উপাদান শুধু একবারই রয়েছে। এই জায়গা দেখো এই 2 2 দুইবার রয়েছে, মানে একটা 2 একাধিক, একটা উপাদান যদি একাধিকবার লেখা হয় ও একবারকেই শুধু প্রকাশ করে। আর এইখানে লেখা হয়েছে 1 1 2 4 4, মানে 1 ডাবল লেখা হয়েছে 4, মানে এর উপাদান মূলত তিনটে, 1 2 4, তিনটে উপাদান। এক উপাদান যদি একাধিকবার থাকে সেটা একবারই হবে। তাহলে এই এ বি এবং তিনটে সেট পরস্পর সমান, তাহলে এ সমান বি সমান হলো আমার সি, এটা লিখতে পারি। এই তিনটে সেট একই। হ্যাঁ, এখন এটা কি, যখন আমরা এই ডোমেন এবং রেঞ্জ নিয়ে কাজ করতে যাব তখন তোমরা এই জিনিসটা পরবর্তীতে পাবে যে সেটের সমতা কিভাবে হচ্ছে। এটা ডোমেন এবং রেঞ্জের ক্ষেত্রে নির্ণয় করতে এই একই উপাদান দুইবার আসবে এবং একাধিকবার থাকলে সেটা একবার লিখতে হবে। এবার ক্রমজোর আসতেছি। ক্রমজোর দেখো, ক্রমজোর ধরো রহিম এবং করিম, কোন পরীক্ষায় রহিম ফার্স্ট হয়েছে এবং করিম সেকেন্ড হয়েছে। এই যে রহিম প্রথম এবং করিম দ্বিতীয়, একে যদি আমরা একটা বন্ধনীর মাধ্যমে
এক জোড়া আকারে প্রকাশ করি, যে এ প্রথম আর এ দ্বিতীয়। যেমন এটাকে আমরা লিখতেছি যে রহিম, রহিম কমা করিম। এইরকম বন্ধনীর মাধ্যমে লেখাকে বলা হয় ক্রমজোড়। যেমন এক্স ও ওয়াই, মানে এক্স প্রথমে হবে, ওয়াই পরে হবে। এক্স ও ওয়াই যদি এ ও বি এর সমান, তার মানে কি এক্স ও ওয়াই বা এ কমা বি, এক্স ও ওয়াই এ বি এর সমান, তাহলে এটাকে এইভাবে লেখা যায়, মানে এক্স প্রথম দ্বিতীয় ওয়াই, এইখানে এ প্রথম দ্বিতীয় ওয়াই, তার মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি এক্স কমা ওয়াই সমান এ কমা বি। এটা কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, অবশ্যই ব্র্যাকেট না দিলে কিন্তু হবে না, এটার কন্ডিশন হলো এটাই। তাহলে এইখানে লিখতে পারি মানে এক্স সমান এ আর ওয়াই সমান আমাদের বি। দেখো এক্স সমান এ এখান থেকে লিখতে পারি এবং ওয়াই সমান হলো আমাদের বি। এটাই হলো ক্রমজোড়, মানে জোড়াই থাকবে, এ প্রথম এ দ্বিতীয়, এ প্রথম এ দ্বিতীয়। এখানে এক্স প্রথম ওয়াই দ্বিতীয়, এ প্রথম বি দ্বিতীয়। এইভাবে যদি জোড়াই এটা ক্রমজোড় বলা হয়। এখন আসো সেটের আমরা কার্তেশীয় গোলজ করব। কার্তেশীয় গোলজ, ধরো কার্তেশীয় গোলজ এরকম, একজন ব্যক্তি একটি ঘরের রং করবে। তিনি ভাবলেন যে তিনি ভিতরের রং দিবেন হয় লাল অথবা হলুদ। মনে করো ঘরের ভিতরে রং করবে, তার ঘরের ভিতরে রং এ, এটাকে আমি দিলাম লাল অথবা হলুদ, এই দুটের একটা তিনি এই দুটের একটা রং তিনি বেছে নেবেন। আর ঘরের বাইরে রং করবেন, এই রঙের সেটটাকে আমি বি ধরলাম, এটাকে ধরলাম বাইরে দিবে সাদা, আর না হলে নীল দিবে, সাদা নীল, আর না হলে দিবে সে সবুজ রং, আমরা মনে করে ধরে নিলাম সবুজ। এই তিনটের একটি রং তিনি বাইরে দিবেন, তাহলে এই তিনটের তিনি একটি রং দিবেন, আর ভিতরে তিনি লাল আর হলুদের যে কোনো একটি দিবেন। তাহলে তাদের এই ঘর মানে এক জোড়া রং তিনি সিলেক্ট করবেন, এক জোড়া রং। তাহলে সেই রংটা আমাদের কি কি হতে পারে, কত রকমের হতে পারে? তাহলে দেখো আমার রং হতে পারে এই লাল কমা সাদা, এটা হতে পারে লাল কমা সাদা, এই এক জোড়া রং হতে পারে। আচ্ছা, না হলে কি হতে পারে, লাল আর নীল দিতে পারে। আমি ঘরের ভিতরে লাল দিলাম, বাইরে দিলাম নীল, এটা দিতে পারি। আর না হলে ঘরের ভিতরে লাল দিলাম, বাইরে সবুজ দিলাম, লাল কমা সবুজ। এখানে তোমরা এটা বুঝতে, আচ্ছা লাল কমা সবুজ আমি এদিকে লিখি, লাল কমা সবুজ, এই এক জোড়া রং তিনি বেছে, অথবা তিনি হলুদ সাদা দিতে পারেন, হলুদ নীল, হলুদ সবুজ। আমার এখানে একটু জায়গা সংকট, বোর্ড সারা বোর্ড, আচ্ছা বোর্ডের উপরে দিয়ে লিখছে আমি। তিনি আমার পরবর্তী রং হবে কি, হলুদ কমা সাদা, হলুদ কমা সাদা হবে,
এই এক জোড়া রং হতে পারে, অথবা তার রং হতে পারে হলুদ কমা নীল, হলুদ কমা নীল, আর হইতে পারে হলুদ কমা সবুজ। এখানে আমি লিখলাম হলুদ কমা সবুজ লাস্টে। এই রংগুলো তার হতে পারে। এই যে কোনো এক জোড়া রং তিনি হয় লাল সাদা নিতে পারেন, লাল সাদা, ভিতরে লাল বাইরে সাদা, লাল নীল দিতে পারেন, ভিতরে লাল বাইরে নীল, অথবা ভিতরে লাল বাইরে সবুজ, অথবা তিনি দিতে পারেন ভিতরে এটা কিন্তু ঘরের ভিতরে হলুদ সাদা, ভিতরে হলুদ হলে বাইরে সাদা, ভিতরে হলুদ হলে বাইরে তিনি নীল দিতে পারেন, আর ভিতরে হলুদ দিয়ে বাইরে সবুজ দিতে পারেন। সর্বোচ্চ এই এত জোড়ার যে কোনো এক জোড়া রং তিনি দিতে পারেন। আশা করি এই জিনিসটা এটাই হলো কার্তেশীয় গুণজ, মানে ক্রস এ আর বি সেটের এরকম ক্রস গুণন, এটাই কার্তেশীয় গুণজ। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি তোমাদের। দেখো এখানে আমি একটা সেট লিখেছি যার উপাদান ছোট হাতের এ বি, আর বি একটা সেট লিখেছি যার উপাদান বি সি ডি। এই দুটো সেটকে কার্তেশীয় গুণজ মানে এ ক্রস বি। তাহলে এ সেটের উপাদান এ বি আর বি সেটের উপাদান বি সি ডি, এর উপাদানগুলোকে গুণ করলে পাওয়া যায়, দেখো এ কমা বি হবে। এটা কিন্তু মনে রাখবে, এটা কিন্তু ফার্স্ট ব্র্যাকেট হবে, সেকেন্ড ব্র্যাকেট দিলে তোমাদের মার্ক কাটা যাবে। এ কমা বি, এ কমা সি, আর এ কমা বি, এ কমা সি, এ কমা ডি, এ কমা ডি। এই এই এ দিয়ে গেল তিনটে। এবার বি কমা বি, বি কমা বি, বি কমা সি, বি কমা সি, এবং লাস্টে বি কমা ডি। আমি একটু এটা দূরে লিখতে হলো বি কমা ডি। এরকমগুলো সব ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিতে হবে ভিতরে, আর ফার্স্টে লাস্টে এরকম সেকেন্ড ব্র্যাকেট। এটা ক্রমজোড়, এক জোড়া এক জোড়া এক জোড়া এক জোড়া এক জোড়া এক জোড়া, এগুলো জোড়ায় জোড়ায় থাকবে। আশা করি এই ক্রমজোড়টি বুঝতে পারছো, এবং এটা খুব সহজ। এই যে এ দিয়ে এ বি এ সি এ ডি, এ দেখো এ বি এ সি, এটা এ ডি, এটা আবার বি 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 সি, বি দিয়ে লাস্টে ডি। এটা জোড়া জোড়া তৈরি করা, যে কতটা জোড়া হয়। আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।